নামাজে সূরা ফাতিহার পরে আমরা ছোট্ট ছোট্ট সূরা তেলাওয়াত করি। তো এর অর্থ বুঝে যদি তেলাওয়াত করতে পারি তাহলে নামাজে একাগ্রতাও বাড়বে এবং এই সূরা থেকে যে শিক্ষা তা আমরা জীবন আদর্শে ব্যবহার করতে পারব। তো আসুন এভাবেও শিখতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসম মানে নাম, অর্থাৎ নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ, যিনি আইন দাতা। আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি অতি দয়ালু। সূরা লাহাব আয়াত নাম্বার 1। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস হয়েছে, ইয়াদা মানে হাত, আবি লাহাব মানে আবু লাহাবের, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে। ওয়া মানে এবং, তাব্বা মানে ধ্বংস হয়েছে। 2 নম্বর আয়াত বলছে কি ধ্বংস হয়েছে। 2 নম্বর আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা মানে যাহা, আগনা মানে তাকে অভাব মুক্ত করেছে, আনহু মানে তার সম্বন্ধে। তাহলে তার সম্বন্ধে যাহা, অর্থাৎ তাকে যাহা অভাব মুক্ত করেছে। মালহু মানে তার মাল, তার যে মাল তাকে অভাব মুক্ত করেছে সেটাও ধ্বংস হয়েছে। ওয়া মানে এবং, মা মানে যাহা, কাসাবা মানে সে সঞ্চয় করেছে, আর যাহা সে সঞ্চয় করেছে তাও ধ্বংস হয়েছে। 3 নম্বর আয়াত বলছে সায়াসলা নারুন যাতা লাহাব। সায়াসলা, সায়াসলা শব্দের অর্থ শীঘ্রই সে প্রবেশ করবে। নারন মানে আগুনের মধ্যে। জাতা শব্দের অর্থ স্বয়ং। লাহাব মানে আবু লাহাব, শীঘ্রই আবু লাহাব আগুনের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নাম। 4 নম্বর আয়াত বলছে অমরাতুহু হাম্মালাতাল হাতাব। আর জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মানে এবং, অমরাতুহু আর তার স্ত্রী, হাম্মালাতা যে নাকি বহন করে, হাতব শব্দের অর্থ হলো কাঠ। এখানে কাঠ বহন করে শব্দের অর্থ হলো, শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে যে সে খুব ভার বহন করে, অর্থাৎ ভারী কাজ করে। সেটা হলো কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আজে বাজে কথা সেই সমাজে বলে বেড়াতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন কথা লাগানো পাচানো এসব করত। তাই তাকে এই উপমা দেওয়া হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাষ্ঠ বহনকারী, মানে খুব গুরুতর ওজন বা ভার বহনকারী। 5 নম্বর আয়াত বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি মানে মধ্যে, জিদিহা, হা মানে তার, আর জিদিন শব্দের অর্থ গলা। তার গলার মধ্যে থাকবে, হাবলুন মানে রশি, মিন মানে থেকে, মাসাদিন মানে খেজুরের ডালের যে আঁশ, সেই আঁশের তৈরি রশি। এই রশি তার গলায় ঝোলানো হবে। এই সূরা থেকে আমরা শিখতে পারি, সূরার উদ্দেশ্যটা কি, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম তৌহিদ বা একাত্মবাদের ঘোষণা দিয়েছিলেন যে আইন দিতে পারবেন শুধু আল্লাহ, যিনি নিরাকার, যাকে চোখে দেখা যায় না, সেই একমাত্র আল্লাহর আইনেই পৃথিবীতে মনুষ্য সভ্যতায় চলবে, এটাই বাস্তব।
এই আইন যখন তিনি এই আইনকর্তার পরিচয় এবং আইন নিয়ে বললেন, একত্ববাদের কথা বা এক আইনের কথা বললেন, তখন বহু আইন বিধাতাদের মাথায় লেগে গেল। আর তাদের ভিতরে একজন ছিল আবুল আহাব। সে চড়াও হয়ে হাত দিয়ে পাথর ছুঁড়েছিল, তাই এই হাত ধ্বংস হয়েছে এবং তার সম্পদ ধ্বংস হয়েছে, যা পরবর্তী ইতিহাসে দেখা গিয়েছে যে আবুল আহাব সে এবং তার স্ত্রীর মৃত্যু খুবই শোচনীয়ভাবে হয়েছে এবং তার সম্পদ, তার অর্থবিত্ত বলেই আর কিছুই ছিল না, নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। এ থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, আজও পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান একত্ববাদ যে কোরআন শরীফ, এই কোরআনের আইন বাস্তবায়ন পৃথিবীর প্রায় বহুল অংশ মানুষ মানতে রাজি না। আজও যদি মুহাম্মদ সাল্লাম এই একত্ববাদ বা একক আইনের ঘোষণা দিতেন, তাহলে তার বিরুদ্ধে পাথর নয়, পিস্তলের গুলি ফায়ার করা হতো। যারা আজকের দিনে আমরা মুসলিম বলে পরিচয় দিই বা অমুসলিম যারাই আছে, একত্ববাদের আইন বাস্তবায়নে যাদের মন বিমুখী হয়, তাদের হাত, তাদের সম্পদ ধ্বংস হয়ে গেছে। তাই তারা দুনিয়া ও আখিরাতে কোনো উপকার লাভ করতে পারবে না। আল্লাহর একত্ববাদের আইন বাস্তবায়নে যারাই বিপরীতমুখী হয় বা বিপরীতমুখী মনোভাব নিয়ে চলছে, তাদের আখিরা ও দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন।